নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। স্বামী নির্বাণানন্দ মহারাজের লেখা থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি। রোজ ভোরে মহারাজ সমস্ত মঠভূমি প্রদক্ষিণ করতেন। চাষবাস, সেবা পূজা, ফল ফুলের বাগান, রান্নাঘর, গঙ্গার ঘাট সব দেখাশোনা করতেন। আর বলতেন, স্বয়ং ঠাকুর এখানে জগৎ শেঠের সাক্ষীর মতন বাধা হয়ে আছেন। স্বামীজিকে তিনি বলেছিলেন, তুই আমায় যেখানে মাথায় করে বসাবি আমি সেখানেই থাকব। স্বামীজি শাস্ত্রনয়নে ঠাকুরের পুত পবিত্র আত্মারামের কলস মাথায় করে এনে এই মঠভূমির নিম গাছতলায় বসিয়ে পায়েস ভোগ দিয়েছিলেন। এখন যেখানে উৎসবের বড় প্যান্ডেল হয় তার পিছনে যে গোলাপ বাগান, তারই কিনারে সেই নিম গাছ ছিল। আর তার পাশ দিয়ে একটা নালা গিয়ে গঙ্গায় পড়েছিল। বলেছিলেন, আজ থেকে যুগ যুগ ধরে তোমায় এখান থেকেই কৃপা করুণা সব বিতরণ করতে হবে। স্বামীজির কান্না যেন আর থামতেই চাইছিল না। ঠাকুরকে বসিয়ে স্বামীজি অঝরে কাঁদতে লাগলেন। জয় শ্রী রামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। কত অনেক ভুল ত্রুটি হলো, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।